আরে রাধা হবে কেন, সাদা। এসো 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 এসো। সন্ধ্যাবেলায় একটা সাদা বাছুরি আমরা ধরে ওই চন্দ্রার কুঞ্জে রেখেছি। কি যন্ত্রণা গো, হ্যাঁ? এখন কিরকম একটা জ্বালা। হ্যাঁ, কি চিন্তা ভাবনা করো, তুমি তো বাছুরি নেবে, তো তোমার বাছুরি আমরা ওই চন্দ্রার কুঞ্জে রেখেছি। কিন্তু এ কথা ও কথা, আমি ওই জায়গায় যাব না দেবুরি বাবা। হ্যাঁ, আমি ওই জায়গায় যাব না। তো বলছে শোনো, তুমি যদি না যাও তাহলে আমি জোর করে নিয়ে যেতে বাধ্য হব। ও চন্দ্রা, আরে ও চন্দ্রা। চন্দ্রা মনে মনে চিন্তা করছি, নিশ্চয়ই এত রাতে এই 3টের দিকে কানাই এসেছে। আচ্ছা দেখি, মনে মনে চিন্তা করছে একটু বের হয়ে যাই। এইদিকে বলছে পদ্মাবতী, বলছে ও চন্দ্রা, একবার দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, প্রথমা থেকে এসেছে, 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 দেখে যা, দেখে যা। প্রথমাতে কে এসেছে? কানাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দ্রুত গতিতে এসে একবারে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখে হ্যাঁ কানাই দাঁড়িয়ে আছে, আর পদ্মাবতী সে ধরবার জন্য চেষ্টা করছে। কেমন করে ধরবে? গোবিন্দকে এমনি করে লম্ফ দিয়ে ধরার জন্য চেষ্টা করছে। যখনই পদ্মাবতী দুটি বাহু তুলে যখন লম্ফ দিয়ে ধরবার জন্য চেষ্টা করে, তখন গোবিন্দ বসে পড়ে। কেবল ধরা গোবিন্দ হলো না, ধরা গোবিন্দ হলো না, ধরা গোবিন্দ হলো না, ধরা ধরা গোবিন্দ হলো না, ধরা বৃন্দাবন মাঝে যেন ধরা গোবিন্দ হলো না, ধরা বৃন্দাবন মাঝে যেন ধরা গোবিন্দ হলো না, ধরা। ধরতে তো চাই, চন্দ্রা এসে বলছে পাতে শোন, অনেক কিছু শিখেছিস কিন্তু গোবিন্দ ধরা শিখিস নাই। ধন সম্পদ হলে 10তলা বাড়ি করা যায়, সাধু হওয়া যায় না। সাধু হতে গেলে সাধুর দৈন্যতা লাগবে। পরনিন্দা নাহি করব, 1 নাম্বার। যথা হবে গুরু নিন্দা তথা না গাইব, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিব। যেখানে গুরু নিন্দা হবে সেখানে যাবে না, তার বদন দেখবে না। যদি প্রতিবাদ করতে না পারো তাহলে স্থান ত্যাগ করবে। যথা হবে গুরু নিন্দা তথা না গাইব, গুরু নিন্দুকের বদন কবু না হেরিব। তাহলে আমি যদি সাধু হই, আমাকে সমালোচনা থেকে দূরে থাকতে হবে। আমার গতিবিধানটা যেন দৈন্যতা হয়, পরের ক্ষতি সাধন কোনোদিন করা যাবে না। আমাকে চিন্তা ভাবনা করে চলতে হবে। তাহলে তুই অনেক কিছু শিখেছিস কিন্তু গোবিন্দ ধরা শিখিস নাই। ও পদ্মে, এই যে তুই আর আমি দুইজনে কর জোরে গোবিন্দের কাছে প্রার্থনা করিব, মোদের চরণ সারা করো করোনা হে, মোদের চরণ সারা গোবিন্দ করো করোনা।
মোদের চরণ সারা সারা করোনা হে গোবিন্দ হে চরণ সারা মোদের এই যে তোমার চরণ বড় ভালোবাসি তুমি মোদের চরণ সারা করো গোবিন্দ চরণ সারা মনে করে করোনা এই জগতে ধন দিয়ে সম্পদ দিয়ে অর্থ দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে পাইতে হলে তুমি বসে 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 কাঁদিতে থাকো, কাঁদিতে তুমি বসে 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 কাঁদিতে কাঁদিতে থাকো, ও তুমি বসে বসে কাঁদিতে থাকো। তোমার মনে তোমার মনের আশা আশা পুরাইবে ভগবান। তুমি বসে 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 কাঁদিতে থাকো, ও তোমার মনের আশা এই যে তুমি না ভক্তের ভগবান, তুমি ভক্তের মন বোঝো না। নয়নের জলের কাছে ভগবান বাধা পড়ে গেল। এবার ভগবানকে নিয়ে চন্দ্রার কুঞ্জে চলে গেল। চন্দ্রার কুঞ্জে গিয়ে ও কৃষ্ণ, তুমি কাঙ্গাল গৃহে এসেছো, তোমাকে তো বড় সিংহাসন দিতে পারছি না। এই যে মৃত্তিকার উপরে সাধারণ একটা সাপ পাড়িয়ে দিয়ে এই যে আসন পেতে দিলাম। কোন আসন? আমার অঞ্চলে
পেতে দিলাম আমার অঞ্চল আসন আমি পেতে দিলাম। এই যে আমার শারীর অঞ্চল আমি আসন পেতে দিলাম আমার অঞ্চল আসন আমি পেতে আমি স্বাধীন আছে আসন পেতে আমি অঞ্চল পেতে এই যে আমি শাড়ির আঁচল আসন করে পেতে দিলাম আর তোমার সেবা দেব কি কেবল নয়নের জল আমি দিয়ে দিলাম আমার নয়নের জল ছাড়ায় কি আছে আমি নয়নের জল তোমায় দিয়ে দিলাম তুমি নিজে গ্রহণ করা ও তুমি নিজে করছে কেন নয়নের জল দিলাম শাড়ির আঁচল পাতিয়ে আসন করে দিলাম তারপরও মন বসছে না কারণ কি অপত্যে তাড়াতাড়ি করে পাশা নিয়ে আয় হ্যাঁ পাশা খেলবো তুমি মনে করছো তুমি আজকে চলে যাবে কোথাও আজকে যেতে দেবো না ধরছি তখন ছেড়ে দেবো তাহলে পাশা খেলবো এই যে অপত্যে চন্দ্রা আমি পাশা খেলা জানি না পাশা খেলা জানি না পাশা খেলা জানি না পাশা খেলা জানি না বৃন্দাবন মাঝে যাতে পাশা খেলা জানি না বৃন্দাবন মাঝে যাতে পাশা খেলা জানি না এই যে, তুমি এত কিছু জানো খোল বাদন জানো কট্টাল বাদন জানো তুমি পাশা খেলা জানো না পাশা খেলা জানো না পাশা খেলা জানো না পাশা খেলা জানো না দধি ভাণ্ড চুরি করো হ্যাঁ গোয়ালার ঘরে দধি ভাণ্ড ভেঙে দধি খাও তুমি পাশা খেলা জানো না পাশা খেলা জানো না বৃন্দাবন মাঝে কানাই পাশা খেলা জানো না বৃন্দাবন মাঝে কানাই পাশা খেলা জানো না আচ্ছা উপায় কি আচ্ছা খেলতে হবে ঠিক আছে খেলবো
দেখি, খেলাটাই আমাকে খেলতে হবে, নিরুপায়। তবে খেলার কিন্তু সত্য আছে। কি সত্য? ওখানে তুমি যদি হারিয়ে দাও, তুমি যদি হারিয়ে দাও, তোমার ওই মোহন মুরলী বাসিখানা আমাকে দিতে হবে। তুমি হলে মেয়ে মানুষ, আমার এই মোহন মুরলী বাসি নিয়ে তুমি কি করবে? আচ্ছা, কি করব সেটা তোমার আমি পরে শোনাবো তোমাকে, বাজাবো। আর আমি যদি হারিয়ে যাই তাহলে আমার এই গজমতির হারখানা আমি তোমাকে দেব। আচ্ছা, আমি হলাম ছেলে মানুষ, আমি গজমতির হার নিয়ে কি করব? ওখানে তুমি রাধাকে পরাবে, তুমি রাধাকে পরাবে। ও, রাধাকে পরাবো। তোমাদের মনে শুধু এই একটা যন্ত্রণা। আচ্ছা, আমার বাঁশি নিয়ে কি করবি? আমার বাঁশি নিয়ে কি করবি? তোমার বাঁশিখানা বাঁশি ভাসাইয়ে দিব যমুনার জলে, বাঁশি ভাসাইয়ে দিব যমুনার জলে, বাঁশি ভাসাইয়ে দিব যমুনার জলে, বাঁশি বাঁশি সম্পা তোমার বাঁশিখানা ভাসাইয়ে দেব যমুনার জলে। যদি শ্যাম বলে বাঁশি তুলাইয়ে নিব আমি বলে, বাঁশি তুলাইয়ে নিব আমার কোলে, বাঁশি তুলিয়ে নিব আমার কোলে, বাঁশি তুলিয়ে নিব আমার কোলে। যদি শ্যাম বলে তাহলে বাঁশিটা কোলে তুলে নেব। আর যদি রাধা বলে আমি অনলে পোড়াবো, অনলে পোড়াবো, এধার বাঁশি রাখবো না হে, অনলে পোড়াবো, এধার বাঁশি রাখবো না হে, দেবো না মাঠে নেবো। প্রথম দানের কালে ছাই করে সাথে মেলে, প্রথম দানের কালে ছাই করে সাথে মেলে, তারপরে হইয়াছে পোয়া মরিলে, তারপরে হইয়াছে পোয়া মরিলে। প্রথম দানের কালে ছয়ের পরে সাথে মেলে, তারপরে হয়েছে পোয়া। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় দানের কালে ছয়ের পরে সাথে মেলে, দ্বিতীয় দানের কালে ছয়ের পরে সাথে মেলে, তারপরে হইয়াছে পোয়া মরিলে, সমান হলো গো, সমান সমান হলো গো, সমান সমান হলো গো, বৃন্দাবন মাঝে দেখো সমান সমান হলো গো, বৃন্দাবন মাঝে দেখো সমান সমান হলো গো। এই যে সমান সমান হইতে ড্র, তাহলে কি হবে? আবার খেলা হবে। দ্বিতীয় চালের কালে ছয়ের পরে সাথে মেলে, তারপরে হইয়াছে পোয়া মরিলে, তারপরে হইয়াছে পোয়া মরিলে। এবার কিন্তু চন্দ্রার চাল এসেছে। দ্বিতীয় চালের কালে ছয়ের পরে সাথে মেলে,
সকল স্বপ্নে তারপরে হইয়াছে তুই মরি রে। এতদিনের খেলা শিল কাপ নেওয়া শেষ। কে নিল? গোল কাপ নিয়ে ফেলছে, মানে পরে 2 হয়ে গেল না, একটা বেশি হলো। এই জন্য গোবিন্দ এই বাকি সময়টা চন্দ্রার ঘরে থাকিতে হবে, চন্দ্রার ঘরে থাকিতে হবে, চন্দ্রার ঘরে থাকিতে হবে, চন্দ্রার ঘরে থাকিতে হবে। তোমার সনে সত্য আছে, চন্দ্রার ঘরে থাকিতে হবে। এই যে এবার চন্দ্রা ঘরে শয়ন করলেন। শয়নের পরে অনেক কিছু ব্যাখ্যা করবেন যিনি মান মিলন করবেন। শয়নের ভঙ্গিমা, হ্যাঁ, লীলাম্বরী শাড়ি না ধুতি, কি কি পরাইছে, কাজল লাগিয়ে দিয়েছে, চুল কেন দিল না, অনেক কিছু সিঁদুর পরাইয়া দিচ্ছে, অনেক কিছু আলোচনা করবে, করে মান করাবে, মান ভাঙিয়ে দেবে। 16 প্রহর কীর্তন সমাপ্ত হবে। আজকে আমরা চন্দ্রার ঘরে রেখে গেলাম, এইখানে রহিল আমার কীর্তনের লহরী, এইখানে রহিল আমার